হাই ফ্রেন্ডস, আমি অনিন্দিতা আর চলে এসেছি আমি এখন কিন্তু রাত্রেবেলায় প্রায় 2 ঘন্টা ধরে যুদ্ধ করার পর আমি ফিরে আসলাম তোমাদের সামনে। আর কী নিয়ে যুদ্ধ করছিলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। আর যুদ্ধ করে সাকসেস তো হতেই হবে। তো তোমাদের চলো দেখাচ্ছি আমি কী নিয়ে যুদ্ধ করছিলাম। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছে যে আমি কী নিয়ে যুদ্ধ করছিলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে লড়াই করার পরে আমি এখন সাকসেস পুরো এক থালা বানিয়ে ফেলেছি পুরি। আর দেখো এরমভাবে শেপ সাইজ দিয়েছি আমি যতটা পেরেছি আর কি। আর শীতকাল তো পড়েই গেছে, তোমরা বুঝতেই পারছো একটু পিঠে পুলি না হলে কি চলে। আর মেয়ে ভীষণ পছন্দ করে পাটিসাপটা আর দুধ পুলি, আদার্স অনেক কিছু পছন্দ করে, কিন্তু সেটা সময় সাপেক্ষর ব্যাপার। আর আমার বাড়িতে তো আহ, একলা মানে সম্ভব না। এই সব জিনিস তো তোমরা জানোই যে একজনের পক্ষে সম্ভব না, কিন্তু আমার বাড়িতে সেটার উপায় নেই। কারণ আমাকে নিজেকেই সব একটা হাতেই করতে হয়, একলা হাতেই করতে হয়। তো এই যতই কষ্ট হোক না কেন শীতের সময় একটু না খেলে হয় বলো? মনটাও খুব খারাপ করে, ছোট থেকে অভ্যাস, কী করবো বলো, মনটা মনে চায় একটু পিঠে পুলি খাই। মায়েদের তো বয়স হয়ে গেছে, তারা আর এখন বানাতে পারে না, কারণ বাবাদেরও বয়স হয়ে গেছে, বাবাদের নিয়েই বেশিরভাগটা মায়েরা ব্যস্ত। নিজেদের তো একটা বয়স হয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে শীত আসলে এই যে একটু বানাই বানাই আমি বানাবো প্রিপারেশন ভাবতে থাকি, কিন্তু তার আগে থেকে আমার মেয়ে লাফালাফি শুরু করে দেয়, কারণ ও প্রচণ্ড ভালোবাসে খেতে। তো দেখো বানিয়ে ফেলেছি, আর দুধ এখানে পুরো ফুটে গেছে, ঘন হয়ে গেছে। আর দেখো এখানে খেজুর গুড়টাও এভাবে কেটে নিয়েছি। তো দুধটার মধ্যে এখন পুলিটা অলরেডি দিয়ে ফেলি, তারপরে গুড়টা অ্যাড করবো শেষের দিকে। আর সব থেকে কী বলো তো, ছোটোবেলা থেকে দেখেছি মা কিন্তু নিজের জন্য কখনো বানাতো না, মা সবাইকে দিয়ে তারপরে খেতে ভালোবাসতো। তো সেই অভ্যাসটা যদি ছোটোবেলা থেকে দেখে এসেছি, তো আমারও সেটাও হয় না, কারণ আমি অল্প বানাতে পারি না, বানালে একটু বেশি করে বানাই আর সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। আর দেখো ছোটোবেলার অভ্যাস কি যায় চট করে, ছোটোবেলার কথা কিন্তু মনেই পড়ে যায়, সবাই ভাই বোন মিলে যে কি আনন্দ করতাম এই পুলি বানানোর সময়। আর নানান টাইপের শেপ দিতাম, তো সেই এখনো সেই ভেতরে বাচ্চা বাচ্চা ভাবটা কিন্তু রয়ে গেছে, বয়স যতই বাড়ুক। তো দেখো আমি কি করেছি, কি আর কি বানিয়ে ফেলেছি দেখো। লাস্টে একটু আটা বেঁচেছিল, দেখো এইভাবে করি, কারণ ছোটোবেলাতে এগুলো করতাম আর খুব ভীষণ মজা করতাম। আমার মেয়েও ছোটোবেলাতে খুব করতো, তবে এগুলো না, ও আরও ডিফারেন্স কিছু বানাতো, সেগুলো খেতে গিয়ে হেসে হেসে মানে একটু পেটে ব্যথা হয়ে যেত। তো ওই আর কি, একটু বেঁচেছিল তাই এটা বানিয়ে ফেলেছি, এটাও অ্যাড করে দেবো এই দুধের মাঝে। তো দেখো আমি পুরিগুলো অলরেডি দুধের মাঝে দিয়ে দিয়েছি, এবার গুড়টা আমি আস্তে আস্তে পরিমাণ মতো অ্যাড করে দেবো। তো আমার পুলি পুরো কমপ্লিট। আর দেখো আজকে রাত্রে ডিনার হচ্ছে তানির পুলি, ও আজকে রাত্রে এটাই খাবে। আর